নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল প্রভুজি মাই ভয়েস সকলকে স্বাগত। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপীদের গভীর প্রেমে মহাপ্রভুর প্রবল শ্রদ্ধা ছিল এবং একদিন ভগবানের প্রতি তাদের ভক্তি প্রশংসা করে তিনি কৃষ্ণের নামের পরিবর্তে গোপীদের দিব্য নাম কীর্তন করতে লাগলেন। সেই সময় তার কয়েকজন পড়ুয়া সেইখানে উপস্থিত ছিল এবং যখন তারা দেখে যে মহাপ্রভু গোপীদের নাম কীর্তন করছে, তখন তারা অত্যন্ত আশ্চর্যিত হলো। মূর্খের মতো তারা মহাপ্রভুকে জিজ্ঞেস করলো কেন তিনি গোপীদের নাম কীর্তন করছেন, এবং তারা তাকে উপদেশ দিল শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার জন্য। মহাপ্রভু দিব্যভাবে বিভোর ছিলেন, কিন্তু তারা তার সেই ভাবে বাধা দিল। তিনি তাদের তিরস্কার করে সেখান থেকে দূর করে দিলেন। সেই সমস্ত পড়ুয়ারা মহাপ্রভু সমবয়সী ছিল এবং তার ফলে তারা মনে করলো যে মহাপ্রভু যেন তাদের সমপর্যায়ভুক্ত। তারা যখন সকলে মিলে সভা করে স্থির করলো যে মহাপ্রভু যদি আর কখনো এইভাবে শাস্তি দিতে সাহস করে তবে তারা মহাপ্রভুকে আক্রমণ করবে। এই ঘটনার ফলে কিন্তু লোক মহাপ্রভুকে সম্বন্ধে নিন্দাবাদ করতে লাগলো। মহাপ্রভু যখন সে কথা জানতে পারলেন তখন তিনি সমাজের বিভিন্ন লোকের কথা বিবেচনা করলেন। তিনি ভেবে দেখলেন যে পড়ুয়া, অধ্যাপক, সকামকর্মী, যোগী, অভক্ত এবং নাস্তিক এরা সকলেই ভগবত ভক্তের প্রতি বিরূপ মনোভাবাপন্ন। তিনি বললেন, এই যুগের সমস্ত অধপতিত মানুষদের উদ্ধার করাই হচ্ছে আমার আচরণের আবির্ভাবের কারণ। কিন্তু তারা যদি আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অপরাধ করে, তাহলে তারা কোনোদিনই জড়জগৎ থেকে মুক্ত হতে পারবে না। তারা যদি পারমার্থিক পথে জীবনের উন্নতি সাধন করতে চায় তাহলে অবশ্যই আমার প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে হবে এবং আমাকে প্রণতি জানাতে হবে। তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন বলে স্থির করলেন, কেননা মানুষ সাধারণত সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধাপরায়ণ থাকে। 500 বছর আগে সমাজের অবস্থা আজকের মতো এত অধপতিত ছিল না। তখন মানুষ সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধাপরায়ণ ছিল এবং সন্ন্যাসীরাও খুব কঠোরভাবে সন্ন্যাসের আশ্রম পালন করতেন। এই কলিযুগে সন্ন্যাস গ্রহণের খুব একটা পক্ষপাতী মহাপ্রভু ছিলেন না, কেননা এই যুগে খুব কম সংখ্যক সন্ন্যাসীর পক্ষই ওই সন্ন্যাস জীবনের কঠোর নিয়ম পালন করা সম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করে একজন আদর্শ সন্ন্যাসী হতে স্থির করেছিলেন, যাতে জনসাধারণ তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হন। সন্ন্যাসী হচ্ছে সমস্ত বর্ণ ও আশ্রমের গুরু, তাই সন্ন্যাসীকে সম্মান প্রদর্শন করা সকলের কর্তব্য। এইভাবে 24 বছর বয়স পূর্ণ হলে মাঘ মাসে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি পূর্ণরূপে ভাগবত ধর্মের প্রচারে ব্রতী হলেন। যদিও তিনি গৃহস্থ আশ্রমে পুরোপুরি ভাগবত ধর্মের প্রচার করেছিলেন, কিন্তু তিনি যখন সেই কার্যে বাধা পেলেন তখন তিনি পতিত জীবের উদ্ধার করার জন্য গৃহের সুখ স্বাচ্ছন্দ্যের জীবন ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছার প্রভাবে বৃন্দাবন ধাম এবং তার মাহাত্ম্য প্রকাশিত হলো। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কি কোথায় ভুল ভ্রান্তি হলো।